কদিন আগে কি ঘোষণা করেছে ভাই? ওয়াকাফ বোঝেন আপনারা? ওয়াকাফটা কি বলেন তো? মুসলমানের সম্পদ। ওয়াকাফটা কি জিনিস জানেন? ম্যাক্সিমাম মুসলমান জানে না ভাই। ওয়াকাফটা হচ্ছে আমার বাপের 100 বিঘা জমি আছে। আমার বাপ কি করলেন? 50 বিঘা জমি আমার নামে লিখে দিলেন, আর 50 বিঘা জমি ওয়াকফে লিল্লাহ করে দিলেন। তাহলে জমিটা আমার বাপের নামে থাকবে, সারা জীবন জমিটা আমার বাপের নামে থাকবে, কেউ দখল করতে পারবে না। আমাকে মেরে দিয়ে আমার জমি দখল করতে পারবে, কিন্তু ওই 50 বিঘা জমিতে কারো হাত দিবার ক্ষমতা নাই। আপনার একটা পুকুর আছে, আপনার 5টা দোকান আছে, আপনি চিন্তা করছেন আমার ছেলে পুলে কেউ নাই, আমি মরে গেলে 12 ভূতে ঘিরে খাবে। তাহলে পুকুরটা আপনি কি করলেন? ওয়াকফে লিল্লাহ করে দিলেন, 5টা দোকান ওয়াকফে লিল্লাহ করে দিলেন। তাহলে ওই দোকানের ভাড়াটা কারা পাবে? এই জন্য বলে ওই দোকানের ভাড়াটা আপনার এলাকার যত অসহায় মুসলমান তারা পাবে, তাদের হক। এবং মসজিদ মাদ্রাসার ওই পুকুরের মাছ কারা খাবে? শুধু আমার বাড়ির ছেলেরা নয়, পুরো পাড়ার অসহায় মানুষ তারা খাবে, এবং ওই টাকা থেকে কিছু অংশে মসজিদ মাদ্রাসায় যাবে। ভালো করে বুঝবেন, মসজিদের নামে জমি, মাদ্রাসার নামে জমি, অসহায় মুসলমানদের নামে জমি, টোটাল ওয়াকফ সম্পত্তিটা এই বিজেপি সরকার হাতাবার পরিকল্পনা করে নিয়েছে। বাস্তব কথা বলছে, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে, তদন্ত করে দেখুন যে সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির টাকাটা, ন্যায্য মূল্যটা আমরা মুসলমান আমাদের হাতে তুলে দেওয়া হতো, প্রত্যেকটা মুসলমানদের বন্টন করে দেওয়া হতো। তাহলে একটা মুসলমানের চাকরির প্রয়োজন ছিল না, একটা মুসলমানের ব্যবসা করার দরকার ছিল না। ওই টাকার ভাগ খেয়ে খেয়ে তারা ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারবে। এত সম্পদ আছে। কিন্তু আজ একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, একের পর এক। কিন্তু আজ আমি আপনি মুসলমান, ক্ষমতাশালী মুসলমান হয়ে আজকে আমি আপনি ইসলামের জন্য, অসহায় মানুষদের জন্য, সমাজের জন্য আজকে করলাম না। বলেন, আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনি আপনার সম্পদগুলোকে বাঁচাতে পারছেন, মুসলিম সমাজটাকে বাঁচাতে পারছেন, আর আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এটা কদিন আগে আজ প্রায় 1 সপ্তাহ হলো শ্যামপুর, জানেন তো কি হয়েছে ওখানে? শ্যামপুর জানেন তো? হাওড়া জেলার শ্যামপুরে ওখানে হিন্দু ভাইদের পুজো করছে। অবশ্যই তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা আমার আল্লাহ পাক বলে, তোমার ধর্ম তোমার কাছে বলো, তার ধর্ম তার কাছে বলো। খবরদার তোমরা অন্য কোনো ধর্মকে ছোট করো না, তাহলে সেও তোমার ধর্মকে ছোট করবে। ভালো করে বুঝবেন, আজকে এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা বলেন তো আপনাদের হিন্দু বন্ধু নাই? হিন্দু বন্ধু নাই? হিন্দুদের বাড়িতে আপনারা যান না, তাদের ছেলে মেয়ের বিয়েতে আপনারা যান না? আমরা তো প্রত্যেকে যাই। তারা যখন দাওয়াত দেয় তাদের বাড়িতে যায়, তাদের অনুষ্ঠানে যায়, তারা আমাদের বাড়িতে আসে। এর উপরে কোনো ভ্রাতৃত্ব আছে? এজন্য বলুন, আর কোনো ভ্রাতৃত্ব নাই। কিন্তু হলে কি হবে? সম্প্রীতির নামে, ভ্রাতৃত্বের নামে আমি দেখাতে পারবেন কোনো জলসায়, কোনো মিলাদে, কোনো মাহফিলে, কোনো মসজিদের সিঁড়িতে হিন্দু ভাইদের দেব দেবীর ছবিগুলোকে নিয়ে টাঙিয়ে রাখা হয়েছে? দেখাতে পারবেন? কিন্তু কেন আপনারা সম্প্রীতির নাম করে একের পর এক ইসলামের উপর আঘাত দেবেন? শামপুরে আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা ছবি তৈরি করে পুজো মণ্ডপে টাঙিয়ে রেখে দিয়েছে। নবী পাকের কোনো ছবি আছে? এই জন্য বলেন, নবী পাকের নামে ছবি তৈরি করে যদি বলা হয় এটা হযরত মুহাম্মদ, তাহলে নবী পাকের শান, মান, ইজ্জতকে ছোট করা হবে না? হবে না? এই জন্য বলবেন হবে। তাহলে আমার আপনার মাথা গরম হবে না? হবে না? এই জন্য বলুন, মাথা গরম হবে। কিন্তু হলে কি হবে? যখন সেখানে প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, সেখানে যখন আন্দোলন করতে
করতে যাওয়া হচ্ছে, সেখানে আবার আমাদের সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা বর্তমান দিনে মুসলমান বেরিয়েছে। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অনেকে দেখবেন বিজেপির খাতায় নাম লিখিয়েছে, আছে না নাই? আছে না নাই? অনেক মুসলমান বিজেপির খাতায় নাম লিখিয়েছে বকলমে, আর শেষে নাম লিখিয়েছে, ঠিক না বেটি? এ বেটারা এবং তার সাথে সাথে নিজেদের ফায়দা ওঠার জন্য সেই মুসলমানদের আন্দোলনের ভিতরে ঢুকে গিয়ে অশান্তি লাগিয়ে দিয়েছে, ঠিক না বেটি? তবে আমার প্রশ্ন এটা, ওই সমস্ত ভাইদের কাছে, আমরা তো ভ্রাতৃত্ব দেখাবার জন্য আপনার কোন ধর্মে ধর্মের গুরুদের ছবিকে নিয়ে আমরা বেইজ্জতি করি না, তাহলে আপনারা একের পর এক করে বেড়াচ্ছেন কেন? কদিন আগে মুম্বাইয়ের জমিনে আমার আপনার রাসূলের সামনে কুস্তাকি কথা বলেছে, তারও কদিন আগে নূপুর শর্মা বিজেপির নেত্রী রাসূলের সামনে কুস্তাকি করেছে, কি না বলে? আপনারা বলেন ভাই, কতজন প্রতিবাদ করেছেন? তবে নূপুর শর্মা কুস্তাকি করেছিল, প্রতিবাদ করেছিলেন না? যে করেছেন মুম্বাই গুস্তাখি করেছে, অনেকে প্রতিবাদ করেছেন, তাই তো? অবশ্যই প্রতিবাদ করাটা আমার আপনার ঈমানি কর্তব্য। কি বললাম? প্রতিবাদ করাটা আমার আপনার ঈমানি কর্তব্য। কিন্তু ভাই সাহেব, আমার আপনার সমাজে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা, নামাজি রোজাদার গুলো, ওই ভেড়া মার্কা মোল্লা মৌলবী গুলো যখন মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বেড়াচ্ছে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, কবর খুঁড়ে দেখো রাসূল মরে গেছে, পচে গেছে, গলে গেছে, চলে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? বলে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? যারা মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার চক্রান্ত করছে, যারা মসজিদ, মাদ্রাসা, মক্তব, যারা জলসা, সমস্ত কিছুকে টুকরো টুকরো করার চক্রান্ত শুরু করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিয়েছেন, কি প্রতিবাদ করেছেন? সকলকে বলছে মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। এক নীতির উপরে চলুন, হকের উপরে চলুন, কাজে লাগে, আর না হলে সব শেষ। নামে তালুকালুর ক্ষতি দেবে না। নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, মরে গেছে, গোসল হবে, কাপড়ের কাপড় পরানো হবে, ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়াবে, এলাকার মুসল্লি সবাই গিয়ে জানাজার নামাজে শামিল হবে, খাটিয়াটাকে নিয়ে কবরে যাওয়া হবে, 4-5 জন মিলে ধরে লাশটাকে দাফন দিয়ে দেবে। কিন্তু হলে কি হবে? ভিতরটা জাহান্নামের আঁতুড় ঘর হয়ে যাবে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এখনো সময় আছে। মুসলমান এখন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মুক্তবকে রক্ষার জন্য, ওয়াকাফ সম্পত্তিকে রক্ষার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য এখন কাজে লাগবে। যাই হোক, দোয়া চাই আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য বলুন আল্লাহুম্মা আমিন।